রথযাত্রার দিন প্রত্যেকবারের মতন এইবারও আমরা বেরিয়ে পড়েছি দুর্গা প্রতিমা বায়না করার জন্য, আমাদের পাড়ার দুর্গা পূজার জন্য। আমরা চলে এসেছি আজকে নদিয়া জেলার হরিণঘাটা থানার হাড়িপাড়া, নগরুখা বাজার থেকে একটু দূরে হাড়িপাড়া, তার থেকে 2 কিলোমিটার ভেতরে আছে সাতবেরিয়া। এখানে খুব সুন্দর সুন্দর দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে দেখতে পেলাম। সারাটা দিন প্রচণ্ড বৃষ্টির মধ্যে ঘুরে ঘুরে শেষে এখানে এসে পৌঁছলাম এবং এখানে এসে ঠাকুরগুলো সত্যিই খুব পছন্দ হয়েছে। আপনারাও দেখতে পাবেন খুব সুন্দর সুন্দর ঠাকুরগুলো এখানে তৈরি করা হয়। আমরা আজকে চলে এসেছি, আমরা একজন শিল্পী পেয়ে গেছি বায়না করতে, তার নিষ্ঠা এবং আমরা একজন ভক্তি দিয়ে ঠাকুরগুলোকে তৈরি করছি। শিল্পীকে দেখতে পাচ্ছি প্রতিমা তৈরি করছেন। তা আমরা একটু জেনে নেব কাকুর কাছ থেকে যে মোটামুটি কাকুর কাছে জেনে নেব অবস্থা অবধি আসতে ঠাকুরটা কতদিন সময় লাগলো, এভাবে কতদিন আগে থেকে তৈরি করা শুরু হয়। প্রথম থেকে বাঁশ বিচুলি কাকু বলেছে টেপার দিয়ে তার অভিজ্ঞতার কথা। আলাদা কাপড়ে আপনারা যে যেখান থেকে দেখে থাকুন না কেন, আমার ইউটিউব চ্যানেল মোটামুটি সাইলেন্স এডুকেশন এবং ফেসবুক পেজ থেকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে সঙ্গে থাকবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে। এই যে ঠাকুর আগে তো শোনা হতো যে তখন ছোট ছিলাম তখন দেখা হতো যে ঠাকুরের কাঠাম নাকি একটা বিশেষ দিনে দেওয়া হয়, এটা কি এখানে কি কোনো এরকম বিষয় আছে? ঠাকুরগুলো মোটামুটি ঠাকুরের কাঠাম অনেক দূরে দেওয়া দূরে হয়, যায়। এই বিষয়ে একটু বলেন। আমরা যে ঠাকুরটা নেব এই ঠাকুরটাই আমরা ঠিক করেছি। যেটা করি সেটা হলো কখন একটা দিনক্ষণ দেখে নিই। কাকুকে জিজ্ঞাসা করছিলাম যে এই ঠাকুরটা কতদিন আগে থেকে তৈরি করা শুরু হয়েছে। মোটামুটি রথের আগে আগেই ওনারা ঠাকুরের একটা অবয়ব নিয়ে চলে আসেন, যাতে বিভিন্ন ক্লাবগুলো পুজো কমিটিগুলো এই রথের দিন অথবা পয়লা বৈশাখের সময়ও কিন্তু ঠাকুর বায়না হয়ে থাকে। আমাদের এখানে আমরা আজকে চলে এসেছি দুর্গা পুজোর প্রতিমা প্রত্যেকবারই রথের দিনে আমরা বায়না করি। হচ্ছে ওইদিকে আমরা দেখতে পাচ্ছি, একটুখানি দেখে নেই। এই দেখতে পাচ্ছি আমাদের কমিটির লোকেরা আছে, এই যে দেখাই ঠিক করছেন কোন প্রতিমাটা কত কীভাবে কী করা যায়। আলাপ আলোচনা হচ্ছে। এই শিল্পী যিনি হলুদ গেঞ্জি পরে আছে, এই ঠাকুরটা মোটামুটি এই ঠাকুরটা কিরকম দাম হতে পারে এটা একটু যদি আইডিয়া বলেন। মা দুর্গা প্রতিমা তো অসাধারণ, আমরা প্রত্যেকবার এখানেই আসি। যদিও যে ঠাকুর বানাচ্ছে ঠাকুর সঙ্গে আমাদের একটা আলাদাই সম্পর্ক, আমাদের পুজো কমিটির আমাদের পাড়ার সকলে একটা আলাদা সম্পর্ক। যদিও বাড়ি থেকে অনেকটা দূরে তবুও একটা আত্মার মিল আছে। আচ্ছা, আমরা অপেক্ষা করে থাকি ওনার কাছে যাওয়ার জন্যই। মানে অন্যরকম মানে মাটির কাপড় দিয়ে হালকা কাপড় দিয়ে মাটির কাপড়ে ধাজ। যাই হোক, দুর্গাপূজা সবাই সুন্দর বেশি খুব সাবধানে এবং ভালোভাবে কাটাবেন। আর বেশি সময় নেই, দুর্গাপুজো আর অল্প কয়েকদিনের বাকি। আমরা চলে এসেছি সেপ্টেম্বরে আরেকটা দেখাবো। 26-27 থেকে দুর্গাপুজো শুরু হয়ে যাচ্ছে। হচ্ছে এখানে চলে আসি আমাদের পুজো কমিটির সবাই, আমাদের কমিটির লোকেরা বসে আছে, পুজো কমিটির লোকেরা আজকে ঠাকুর বায়না করতে গিয়েছিল অনেক পরিশ্রম করে চলে এসছে। সারাদিন বৃষ্টি মোটামুটি দাম দর পৌঁছলাম এই জায়গাতে। দাম দর হচ্ছে, ঠাকুর আমরা দেখতে পাচ্ছি। ঠাকুর বায়না হয়ে যাওয়ার পর মিষ্টি আমরা মুখ প্রত্যেক করা। বছর এখান থেকে ঠাকুর নেই, এর জন্য এটা ঠাকুর দাম দর হচ্ছে দেখে নিই। আমাদের কোল্ড ড্রিঙ্কস খাইয়েছেন, কোল্ড ড্রিঙ্কস খেয়ে মিষ্টি মুখ করে সকলে বাড়িতে এলাম। সকলে ভালো থাকবেন, দুর্গাপুজো সবার ভালো থাকবে।